বোনের আর কয়েকদিন পরে বিয়ে, তাই আমি ভাবলাম ওকে প্রথম আইবুড়ো ভাত আমিই খাওয়াবো। আর তাই ও আমার কাছে এই শাড়িটা পছন্দ করে নিয়েছে। ওকে বলে দিয়েছি রেডি হতে, আর ততক্ষণে আমি ওর খাবারটা সাজিয়ে নিচ্ছি। আজকে বানিয়েছিলাম বেগুন ভাজা, আলু ভাজা, পেঁপে ভাজা, আর তার সাথে ছিল শাক ভাজা। আর একটা খুব ভালো জিনিস বানিয়েছিলাম, সেটা হচ্ছে ফুলকপি একদম রসা। এখানে কোনো আমি আলু ব্যবহার করিনি, শুধু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে তরকারিটা হয়, খেতেও কিন্তু অপূর্ব হয়। এরপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি। আজকে আমি যেই সব কিছু রান্না করেছি সব কিছুই ওর পছন্দের মতো, আর ওকে জিজ্ঞাসা করে করেই রান্না করেছি যে ও কি কি খেতে চায়। তো তার মধ্যে সব থেকে পছন্দ হলো চিংড়ি মাছের মালাইকারি। তবে এই জিনিসটা সবার পছন্দের, সেটা হচ্ছে আমের চাটনি। আমের চাটনি কার না ভালো লাগে, তবে এটা আমি একদম টক মিষ্টি করে বানিয়েছিলাম, তাই এর টেস্টটা যেন আরও ভালো লাগছিল। যাই হোক, এইদিকে মোটামুটি গুছিয়ে ফেলেছি, এবার ওইদিকে রয়েছে খাসির মাংস। খাসির মাংসটা পাত্রে উঠিয়ে রেখে তারপরে খেতে দেবো। চলুন এবার দেখা যাক ও রেডি হয়েছে কিনা। এই যে রেডি তো হয়ে গেছে, কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে ওকে। রেডি হওয়ার সাথে সাথে এটাই বারবার প্রশ্ন যে ওনাকে দেখতে সুন্দর লাগছে কিনা, কিন্তু ওনাকে কে বোঝাবে যে উনি এমনিই সুন্দর। বোন আমার বাড়িতে বিয়ের আগে এই লাস্টবার আসছে, এরপরে দুজন মিলে আসবে, তখন হয়তো ব্যাপারটা একটু অন্যরকম হবে। কিন্তু আজকে ওর জন্য এত কিছু আয়োজন করতে পেরে আমি বেশ খুশি হয়েছি। যতই হোক বড় দিদি বলে কথা, দিদির দায়িত্ব তো পালন করতেই হবে। তবে আমি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমি প্রথম ওকে আইবুড়ো ভাত খাওয়াবো। চলুন তাহলে এবারে আশীর্বাদের পর্বটা সেরে ফেলি। ভালো রেখো, এগিয়ে যাও, আসো না। এ কেমন আজব ব্যাপার, তার মনিকে আশীর্বাদ করা হচ্ছে অথচ তাকে করা হচ্ছে না। তাই সে পাশ থেকে বারবার বলছে আমাকেও আশীর্বাদ করো, আমাকেও আশীর্বাদ করো। কেন কি সেও যে আমাদের নিত কোণে, মনির সঙ্গে আশীর্বাদ পেয়ে সে বড়ই খুশি। তবে মনি আজকে যা যা খাবে তার আবদার সেও ওইগুলোই খাবে। যাই হোক, সমস্ত খাবার নিয়ে সবাই মিলেই একসাথে বসে গেছি। আজ তাহলে আসি, সকলে ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। টাটা।